বিশেষ করে এই প্রাণীটিকে দেখার জন্য আমার এখানে আসা, সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বিশাল জমিদার বাড়ির বারান্দায়। এই বারান্দার ভিতরে আর কেউ যাইতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুর জেলায়। আজকের ভিডিওতে থাকছে রংপুরের ঐতিহাসিক তাজহাট রাজবাড়ি এবং রংপুর চিড়িয়াখানা। সো চলেন, লেটস গো। আমি এখন স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিয়ে রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। চারপাশের রাস্তা আর শহরের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গেটের সামনে, যেখানে শুরু হলো আমার নতুন অভিজ্ঞতা। এই রাজবাড়ির প্রবেশমুখে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এরকম একটি টিকিট দিবে এবং টিকিট নিয়ে এখন যাচ্ছি আমি ভিতরের দিকে। এইমাত্র তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করলাম। চারদিকের বিশাল সবুজ মাঠ আর নানা ধরনের গাছপালা জায়গাটিকে করেছে আরও মনোমুগ্ধকর। আর ঠিক সামনেই দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি। তো এই হচ্ছে রংপুরের ঐতিহাসিক তাজহাট রাজবাড়ি। এরকম বিশাল একটি বাড়িতে প্রথম আমি আসলাম। বিশাল একটি ভবন। এই ভবনটি এখন পুরোটি ঘুরে দেখব। তাজহাট জমিদার বাড়িটি নির্মাণ শুরু হয় প্রায় 1900 শতকের শেষ দিকে, জমিদার মহারাজা কুমার গোপাল লালের সময়ে। ব্রিটিশ আমলে এই জমিদারি তো বেশ প্রভাবশালী ছিল এবং বহু বছর ধরে এখানে শাসন চলেছে। পরবর্তীতে 1950 সালে জমিদারিত্ব প্রথা বিলুপ্ত হলে এর অবসান ঘটে। এখন এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষিত রয়েছে এবং জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এখন এই বিশাল রাজবাড়িতে প্রবেশ করতেছি। তবে শুধু বারান্দা পর্যন্ত আসা যাবে, এর ভিতরে আর যাওয়া যাবে না, প্রতিটা রুম তালা মারা। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বিশাল জমিদার বাড়ির বারান্দায়। খুবই সুন্দর জায়গাটা। তবে প্রতিটা রুম তালা দেওয়া আছে, কারো এই রুমে ঢোকার পারমিশন নাই। এই বিল্ডিংয়ের কর্তৃপক্ষ যাদেরকে পারমিশন দিবে তারাই ঢুকতে পারবে এবং সর্বসাধারণের জন্য এই বিল্ডিংটি বন্ধ করে দেওয়া আছে। তো এটি হচ্ছে জমিদার বাড়ির পেছনের বারান্দা। এখানকার রুমগুলোতেও কাউকে ঢুকতে দেওয়া হয় না, প্রতিটা রুমই তালা দেওয়া। তবে বিল্ডিংটা অনেক সুন্দর। এই বিশাল এই জমিদার বাড়িটি দেখার জন্য হলেও এই জায়গাটিতে আসা যায়। এই বিশাল জমিদার বাড়ির পেছনের দিক এবং এখানে হালকা কিছু গাছপালা দিয়ে সাজানো আছে। এবং এই জমিদার বাড়ির ভিতরে একটি মাদ্রাসাও আছে, একটি মসজিদ আছে এবং দেখলাম বেশ কিছু পরিবারও আছে এখানে থাকে। তাদের এখানে বাসা আছে, তারা নাকি এখানেই বসবাস করে। পেছনের দিক থেকেও তাজহাট জমিদার বাড়ির সৌন্দর্য একদম অনন্য। দৃষ্টিনন্দন নকশা ও উঁচু দালান আর পুরনো স্থাপত্যের ছোঁয়া জায়গাটাকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও ইতিহাসময়। এখানে দেখা যাচ্ছে প্রচুর গাছপালা, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে জায়গাটি সাজানো হয়েছে এবং অনেক সুন্দর করে এই জায়গাটিকে সাজানো হয়েছে। আসলে অনেক রকমের গাছ আছে এখানে এবং বিভিন্ন আর্কিটেকচার দিয়ে রাখছে গাছগুলোকে। জমিদার বাড়ির সবুজ মাঠ জুড়ে রয়েছে নানা রকম গাছ দিয়ে বানানো দারুণ সব শিল্পকর্ম। কোথাও খাট, কোথাও চেয়ার, আবার কোথাও মানুষের আকৃতিও দেখা যায়। প্রকৃতির সাথে এমন সুন্দর শিল্প সত্যি চোখ জোড়ানোর মতো। তো এই পুরো এরিয়াটি ঘুরে শেষ করলাম এবং বিশাল বড় এরিয়া এবং অনেক কিছু থেকে জায়গাটিকে সাজানো হয়েছে। বিল্ডিং বলতে গেলে শুধু একটা বিল্ডিংই আছে, এই বিশাল জমিদার ভবনটি। এবং তাছাড়া এখানে প্রচুর গাছপালাতে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ এবং বিভিন্ন রকম গাছ দিয়ে আর্কিটেকচার বানায় রাখছে তারা। জায়গাটা অনেক সুন্দর। তো এই বিশাল এরিয়াটি ঘোরা শেষ, অনেক কিছু দেখলাম, অনেক রকমের গাছ দেখলাম, বিভিন্ন ধরনের গাছ, যে গাছগুলো দিয়ে তারা বিভিন্ন রকম আর্কিটেকচার বানিয়ে রাখছে। এখন এই জায়গাটা থেকে বের হয়ে চলে যাব সরাসরি চিড়িয়াখানায়। তো রংপুরের ঐতিহাসিক জমিদার বাড়ি থেকে বের হয়ে সরাসরি চলে আসলাম চিড়িয়াখানায় এবং চিড়িয়াখানার টিকিটের মূল্য হচ্ছে মাত্র 25 টাকা। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করেই দেখি অনেক সুন্দর একটি ময়না পাখি এবং ময়না পাখির পাশে রাখা আছে একটি টিয়া। তো এখানে সামনের দিকটাতে রাখা আছে একটি ময়না, একটি টিয়া এবং বেশ কিছু খরগোশ, তার সাথে বেশ কিছু বাজারিকা পাখি এবং একটি আছে গন্ধ গোকুল। এবং আমার সামনে এখন দেখতে পাচ্ছি বেশ কিছু বানর। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ইমু পাখি, কেউ ঘুমাচ্ছে, কেউ খাচ্ছে এবং কেউ ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু হরিণ এবং এই হরিণ এর আগে আমি অনেকবার দেখেছি, অনেকবার বাদামও খাইয়েছি। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি আরবীয় ঘোড়া, ঘোড়াগুলোকে সৌদি আরব থেকে আনা হয়েছে এবং একটি গাধাও দেখা যাচ্ছে।
বিশেষ করে এই প্রাণীটিকে দেখার জন্য আমার এখানে আসা, সেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সেটা এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমার পেছনের এই খাঁচাটিতে সিংহ মামা থাকার কথা, তবে সিংহ মামা এখানে নেই, হয়তো বা খাওয়া দাওয়া করে ঘুমাইছে। এবং এর ভিতরে আরও ছোট্ট একটি ঘর আছে, ওই ঘরটিতে হয়তো বা এখন শুয়ে আছে, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তো চিড়িয়াখানার এই এরিয়াটি বিশাল বড়, ভিতরে প্রচুর পরিমাণে আম গাছ আছে, প্রচুর পরিমাণে লিচু গাছ আছে। এবং আমার সবচাইতে ভালো লাগছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে, বিশেষ করে ওইটা দেখার জন্য আমি এখানে আসছি। এবং আরও অনেক ধরনের প্রাণী আছে এখানে, অনেকগুলো বাজ পাখি দেখা যাচ্ছে। এখানে একটি রাজধনেশ পাখিও আছে, পাখিটা অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বক দেখা যাচ্ছে, এগুলো সচরাচর গ্রাম অঞ্চলে দেখা যায় না, বা বাহিরে কোথাও দেখা যায় না। এগুলোর নাম হচ্ছে কানি বক, এবং অনেক বড়, অনেক বড়। রংপুর চিড়িয়াখানা 1980-র দশকে প্রতিষ্ঠিত হয়, যাতে মানুষ কাছ থেকে বিভিন্ন প্রাণী দেখতে পারে। এখানে দেশি বিদেশি অনেক প্রাণী সংরক্ষণ করা হয়, যা দর্শনার্থীদের জন্য শিক্ষা আর বিনোদনের দারুণ একটি জায়গা। এই চিড়িয়াখানার ভিতরে আলাদা করে বাচ্চাদের জন্য শিশু পার্ক দেওয়া হয়েছে। এখানে আলাদা করে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। এখানে টিকিট কেটে বাচ্চাদের কিনে ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আপনারা যারা এখন এই রংপুর চিড়িয়াখানায় আসেন নাই, তারা অবশ্যই আসবেন, আসলে অনেক কিছু দেখতে পারবেন। এবং আসার দরকার, অনেক রকমের প্রাণী আছে এখানে দেখার মতো, যেগুলো আমরা সচরাচর বাইরে কখনোই দেখতে পারি না এবং পারবও না। এরকম চিড়িয়াখানায় আসলেই শুধু দেখতে পারবো। তারা অবশ্যই একবার করে আসবেন, আসে ঘুরে যাবেন। অনেক বড় এরিয়া এবং অনেক রকম গাছপালা আছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার ট্রাভেল ভিডিও দেখতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।